স্বাগতম। পিঙ্কির সঙ্গে কথা বলবার আগে সমাধিতার কাছ থেকে এই মুহূর্তের ছবিটা ঠিক কি রয়েছে, আজ সকালের ছবিটা সন্দেশখালী কি রয়েছে জানবার চেষ্টা করবো। সমাধিতা, প্রথমে বলে নেই, সন্দেশখালী এই মুহূর্তে থমথমে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পারছি তারা দুপুর 2টো নাগাদ আবারও আন্দোলনে নামবেন বলছেন তারা। এই মুহূর্তে আমি যে ফর্মে দাঁড়িয়ে রয়েছি, আমি একটু অমিতকে দেখাতে বলবো। ভাঙা চোরা ফার্ম এই মুহূর্তে ছত্রাকার অবস্থায় রয়েছে। জনরোষে এই ফার্ম ভেঙে চলে গিয়েছে, কারণ এটা সরকারি সম্পত্তি, সরকারি জায়গা। এই জায়গায় কোনোভাবেই কিচ্ছু করা যায় না, যেটা ব্যক্তিগত কাজে লাগাচ্ছিল শিবু হাজরা। এবং আমি এমন একজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, যার মুখ আমি দেখাবো না, এই মুহূর্তে মুখ দেখাবো না তার, কিন্তু তার সঙ্গে আমি কথা বলবো। দাদা, আপনি আমার সঙ্গে একটু আগেই কথা বলছিলেন, আপনারা আতঙ্কে আছেন, আপনাদেরকে কোথাও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আপনারা ভয়ে রয়েছেন, তাই তো? কেন এই ভয়টা কেন কাজ করছে, কি হয়েছে? ভয়টা বলতে দেখুন, এখানকার যারা প্রভাবশালী নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দার, তাদের অত্যাচার আপনারা কালকে টিভি বাইটে সমস্ত কিছু দেখেছেন। মানে কিভাবে ওনারা অত্যাচার করেন, এবং 101 জন গ্রামবাসী নির্দোষ, বিশেষ করে আমি তো কোনো ব্যাপারেই ছিলাম না, আমার নামেও ওরা কেসটা দিয়েছে। এইভাবে প্রত্যেক দিন মানে পুলিশকে ওরা হাতের পুতুলের মতো ব্যবহার করে। আপনি ওদের কথা না শুনলে যে কোনো মুহূর্তে আপনার নামে যে কোনো কেস দিতে পারে, গাজার কেস হোক। আপনার নামে কেস দেওয়া আছে? হ্যাঁ, আমার নামে অ্যাটেম্পট টু মার্ডার আপনার কেস দিয়েছে। এটা কি এই যে এই গন্ডগোলের সময় এখনকার জন্য দিয়েছে? হ্যাঁ, এখনকার জন্য দিয়েছে, এবং আমাদের গ্রামবাসী প্রত্যেকেই এরকম প্রচুর কেস খেয়ে আছে, মানে ওনাদের ইচ্ছে মতোই হয়। এবং আমরা কিন্তু প্রকৃত তৃণমূল করি, তৃণমূলের বুথ কমিটিতেই আছি আমি এখানে, অথচ ওনারা ওনাদের মতো করেই কেস করেন। এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার সে আপনি ভাবতে পারবেন না। কেউ কাজ করে ধরুন টাকা চাইতে গেছে, তাকে বাধ্য করা হতো রাত 12টার পরে কাজ করতে হবে, সে যদি না দিত, শিবু হাজরা নিজে ফাইবার স্টিক, মানে যেটা আপনার পুলিশদের কাছে থাকে, সেইগুলো দিয়ে পার্টি অফিসে ডেকে নিয়ে রাত 12টা 1টার সময় তাদেরকে মারতেন নিজের হাতে। এরকমও উনি করেছেন। এবং মানে আপনার এই যে আপনার ভ্যাসেল পরিষেবা যেটাই আপনারা পার হলেন, ওটা 3 টাকা করে নেওয়া হয়। ওটা আপনার হচ্ছে আপনার ভ্যাসেলের জন্য, যে আপনার লঞ্চ, সেই লঞ্চটা উনি নিজের পার্সোনালি ব্যবহার করেন, যেটা সাধারণ মানুষ কোনোদিন ব্যবহার করতে পারেন না। শাহজাহান শেখ এবং শিবু হাজরা সেটা নিজের পার্সোনাল হিসেবে ব্যবহার করে। আর সাধারণ মানুষদেরকে ওই যে বোট, আপনারা ভুটভুটিতে এলেন, ওই ভুটভুটিতেই পার হয় 3 টাকা দিয়ে, কিন্তু 3 টাকাটা আপনার বরাদ্দ ভ্যাসেলের জন্য, আর এমনি বোটের জন্য আপনার 1 টাকা বরাদ্দ। কিন্তু সাধারণ মানুষকে দীর্ঘ এই 7 বছর আপনার ওই পয়সাই দিতে হয়, 3 টাকা করেই দিতে হয়, কিন্তু ভ্যাসেলের পরিষেবা পায় না। ভ্যাসেলটা সম্পূর্ণ ওনারা সাধারণ ওনাদের জন্যই ব্যবহার করেন। আচ্ছা, এই মুহূর্তে আপনি ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে আপনাকে তুলে নিয়ে যেতে পারে পুলিশ, তাই তো? হ্যাঁ, পুলিশ নিয়ে যেতে পারে, কারণ পুলিশ একদম ওনাদের হাতের পুতুল হয়ে গেছে। মানে ওনাদের নামে কোনো কেস বা এফআইআর করতে গেলে, ওনাদের নামে এই যে সাধারণ মানুষকে এতদিন অত্যাচার করেছে, পুলিশের কাছে গেলে পুলিশ কোনোদিনই ওনাদের কেসটা সেইভাবে নেয়নি। যায় মানে ওনাদের কাছে কেস করতে গেলে ওনারা বলতেন যে শিবু হাজরার সঙ্গে গিয়ে মিটিয়ে নেন, পুলিশ এ ব্যাপারে কোনো স্টেপ নেবে না। এর আগে বিডিওকে এখানে মারা হয়েছে। সাধারণ মানুষ যেটাতে ভীত সন্ত্রস্ত, যে বিডিওকে যখন ওরা মারতে পারে, তাহলে সাধারণ মানুষ কি করতে পারে। বিডিওকে আমরা ওপেন দেখেছি এখানে মারতে, এবং শিবু হাজরা, আপনার উত্তম সর্দার, শাহজাহান শেখের বাহিনীরা এখানে এসে আপনার বিডিও নাম বলতে পারবেন? কৌশিক ভট্টাচার্য। আচ্ছা, কৌশিক ভট্টাচার্যকে ওপেন এখানটাতে মেরে, ওনার স্টাফকে মেরে উনি হসপিটালে ভর্তি ছিলেন আজ থেকে 5-7 বছর আগে। কোনো অ্যাকশন নেওয়া হয়নি ভিডিওকে মারা পড়ে? কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এবং এখানটাতে একটা অদ্ভুত ব্যাপার আছে, যে ধরুন যাদের নামে কেস হয় তাদের ড্যামি দিয়ে এখানটাতে তাদেরকে ইয়ে করা হয়। মানে বুঝলাম না। ড্যামি বলতে আপনার ধরুন 10,000 টাকা দিয়ে আপনার আসামি ভাড়া পাওয়া যায় এখানটাতে। মানে এই সিস্টেমটা সন্দেশখালীতে চালু আছে, যেটা আমরা মানে অবাক হয়েছি। এবং কিছু সংবাদ মাধ্যমও আছে, আপনি অন্যভাবে নেবেন না, কিছু সংবাদ মাধ্যমও আছে যাদেরকে আমরা দেখেছি পয়সা নিয়ে এদের হয়ে কাজ করে, এরকম সংবাদ মাধ্যমও আছে, সেটা নাম বলবো না আমি। রিপাবলিক বাংলা তা করে না, মিনমিনে চ্যানেলদের মতো ওভাবে টাকা নিয়ে কাজ করা তো দূরের কথা। আপনাদের হয়ে কথা বলার জন্য আমরা সকাল থেকে চলে এসেছি আবারও, এবং এটাই জানতে চাইবো আপনাদের কাছে, এই যে বলছেন ডামি আসামি, 10,000 টাকা দিয়ে কাউকে আসামি করে দিল, মানে একজন দোষ করলো, হ্যাঁ একজন দোষ করলো, তার নামটা আরেকজনকে দিয়ে এখানটাতে জেল খেটে এলো, তাকে 10,000 টাকা করে স্যালারি দেওয়া হয় পার মান্থ। এখানে বন্দোবস্ত একদম শাহজাহান শেখ, শিবু হাজরার এটা একদম সুন্দর একটা পলিসি। মানে এটা আমরা একদম মানে প্রত্যক্ষদর্শী এটাই। মানে এটা জানি না পশ্চিমবঙ্গের আর কোথাও চালু আছে কিনা। ওনার তো আর কোনো দামি নেই,
সেই কারণে উনি ভয় পাচ্ছেন মুখ দেখাতে, কারণ শিবু হাজরা, উত্তম সর্দার এরা যদি একবার আইডেন্টিফাই করে নেয় তাহলে ওনার উপর বিপর্যয় নেমে আসবে, এই আশঙ্কায় ভয় তার তিনি পাচ্ছেন, কারণ তার নাম আছে। আমি আপনার মুখ দেখাবো না, আপনি সরে যান, আমি এইখানে দেখাবো। আমি এখানে দেখুন এতজন জড়ো হয়েছেন এবং মাসিমা বলছিলেন, ঠিক আছে মাসিমা আপনি ঝাড় দিচ্ছিলেন, ঝাড় দিতে এসেছেন। মাসিমা ঠিক রাতটা প্রথমে আমাকে বলুন, রাতটা কি আপনারা ভয়ে ভয়ে ছিলেন? হ্যাঁ, আমরা ভয় ভয় ছিলাম। এই আতঙ্কটা কেন হচ্ছে, এত ভয় কেন পাচ্ছেন? এই ভাঙাচোরা হয়েছে তার জন্য আমরা ভয় পেয়েছি। তা বাদে এই আমাদেরকে যেভাবে শাসাচ্ছে বা যেভাবে আমাদেরকে ভয়ে ভয়ে রেখেছে সেইভাবে আমরা ভয় পাচ্ছি। বেশ আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা, সকাল থেকেই দেখতে পাচ্ছ তনয়া আতঙ্কের মধ্যে রয়েছেন তারা, রাত তারা ভয় পেয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমার সঙ্গে আরেকজনের কথা হচ্ছিল, এই নদী পার হওয়ার সময় তিনি বলছিলেন রাত পাহারা দিতে হয়েছে যাতে কোনো আক্রমণ না হয়, তবে তিনি বললেন না রাতে কোনো আক্রমণ হয়নি। আমার সঙ্গে পিঙ্কিও রয়েছে সন্দেশখালী থেকে, সন্দেশখালী আর এক প্রান্ত থেকে। পিঙ্কি, সন্দেশখালীর যে প্রান্তে তুমি আছো সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সন্দেশখালী ফেরিঘাটের সামনে রয়েছে এবং ফেরিঘাটে আসতেই মানুষের জটলা। অনেকে মুখ ঢেকে, কেউ বা মুখ প্রকাশ্যে রেখেই বলছেন শাহজাহান গ্রামেই রয়েছে, শাহজাহান গ্রামে ঘুরে বেড়াচ্ছে, তবে পাল্টা প্রতিরোধ গড়ে উঠছে। আমাদের সঙ্গে দিদি রয়েছেন। দিদি, কিছুক্ষণ আগে যে কথাগুলো আপনারা বলছিলেন সেগুলো অত্যন্ত অত্যন্ত বিস্ফোরক। শাহজাহান কোথায়? সন্দেশখালীর মধ্যেই শাহজাহান আছে, সন্দেশখালীর মধ্যে শাহজাহান আছে, সন্দেশখালীর মধ্যেই উত্তম সর্দার আছে, সন্দেশখালীর মধ্যেই শিবু হাজরা আছে। কোথায় লুকিয়ে রয়েছে? কারা লুকিয়ে রেখেছে? এদের মধ্যে কিছু মানুষ আছে যারা এতদিন তাদের চামচা হয়েছিল, তারাই লুকিয়ে রেখেছে। সব থেকে বড় লুকিয়ে রেখেছে এই শিবু হাজরা, এই উত্তম সর্দার, এদের বিরুদ্ধে এতটা ক্ষোভ কেন আপনাদের? কি কারণে? দীর্ঘদিন অত্যাচারিত হওয়ার ফলে আজকের মানুষ দিদি এরকম জায়গা পৌঁছেছে। দীর্ঘদিন মাছের ভেড়ি থেকে শুরু করে আপনি যান গ্রামে, আমার কাছে কি শুনবেন, এখানে কি শুনবেন? যান গ্রামে, যান দিদি, গ্রামে গিয়ে দেখুন ভেড়ি কিভাবে করেছে, মানুষের চাষের জমিগুলো কি করে শেষ করেছে। এখানে কি দেখবেন? আপনি মুখ ঢেকে আছেন কেন? কিসের ভয়? কোনো ভয় নেই দিদি। ভয় লাগে যে আবার হামলা হতে পারে? না, হ্যাঁ, আন্দোলন চলবে দিদি, হামলা হতে পারে, ভয় লাগে? কে হামলা চালাবে? শাহজাহান হতে পারে। শাহজাহান শেখের মানে অসংখ্য, উনি নাকি মানে কি সৈনিক হিসাবে পরিচিত হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনিকে স্বাধীনতা সৈনিক হিসাবে ঘোষণা করেছেন। লজ্জা হওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী। উনি যদি আমরা এই কথাগুলো শুনে থাকেন, মানে আমি কি বলবো, ওনার আসা উচিত ছিল কিনা আপনি বলুন। আপনারা তো মানে মিডিয়া থেকে এসছেন, আপনারই বলুন। আজকে সন্দেশখালী যেভাবে আগুন জ্বলে উঠেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি একবারও ইচ্ছে হলো না যে এখানে আসুক? কথা বলবো, আরো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। দাদা, আপনার সঙ্গেও কথা হচ্ছিল, কোথাও গিয়ে ভয় লাগছে যে রাতের অন্ধকারে আবার শাহজাহান বাহিনী আসবে? হ্যাঁ, হ্যাঁ, এটা সবার সন্দেশখালী আসে, রাত্রেবেলা আসে, হ্যাঁ? শাহজাহান বাহিনী আসে রাত্রেবেলা? হ্যাঁ, ওর লোকজন আসে, পাড়ায় দিনের বেলা পাঠাচ্ছে, রাতের বেলা আসছে, বোটে করে পার করছে। হ্যাঁ। মানে দোষ না করে আমরা দোষ নিচ্ছি, যেটা বলছি সেটাও দোষ হচ্ছে, যেটা করছি সেটাও দোষ হচ্ছে, যেটা করছি সেটা হচ্ছে, যেটা না করছি সেটাও হচ্ছে। এই আমি প্রচুর মানুষ কথা বলছি তো আমাকে হয়তো অনেক খারাপ ভাবছে। হাতির দাঁত একবার বেরিয়ে গেলে সে দাঁত ভিতরে ঢোকে না। খুব ভয়ঙ্কর কথা যে এক সময় এসে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে, তার জন্য আজকে প্রচুর মানুষ কিন্তু সামনে এসে কথা বলছেন। দাদা, এখানে আমরা গতকালও দেখেছি আন্দোলন হয়েছে প্রচুর জায়গায় এবং প্রচুর মানুষ এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, যারা পুরুষরা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কোন দিকে যাচ্ছেন? কোন দিকে যাচ্ছেন? কিচ্ছু বলতে হবে না, কোন দিকে যাচ্ছেন? এই ত্রিমণির দিকে। ভয় লাগে? গ্রামে থাকতে ভয় লাগে না? ভয়টা কেটে গেছে? শাহজাহান নেই, কেটে গেছে কেন? এই দেওয়ালে যে পিঠ থেকে গেছে? হ্যাঁ, দেয়ালে পিঠ থেকে গেছে বলে এই জন্য একটু ভয়টা কমে গেছে। অত্যাচারিত হতে হয়েছে? হ্যাঁ, 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 এই যে লোকগুলো সবাই বলছে তারা জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে। দেখো, দিনের পর দিন অত্যাচার চলেছে এবং তারা বলছেন যে জমি জায়গা কেড়ে নেওয়া, ভেড়ি দখল করে নেওয়া, মহিলাদের অত্যাচার করা শাহজাহানের ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছিল। এই প্রত্যেকটা বিষয় আমরা যাব, গ্রামের ভিতরে যাব, বাজারে গিয়ে চায়ের দোকান থেকে বিভিন্ন ফলের দোকান, সব জায়গায় কিন্তু কথা বলবো এবং এই বিভিন্ন বিষয়ে কথা বলবো। আমি তার আগে আমি সমাদৃতার কাছে যাবো। সমাদৃতা,